This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। চট করে নজর রাখতে হচ্ছে বেশ কয়েকটা ব্রেকিং নিউজের দিকে। ছাপ্পা ভোটের অভিযোগে দফা দফা অশান্তি, শেষ পর্যন্ত কোন্নগরে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায়ে 56টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। রিগিং করে জিতেছে, তারই প্রতিবাদ করা হয়েছিল দাবি সিপিএম এর, অস্বীকার করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 19 তারিখ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, শাসক বিরোধী জোর কদমে রবিবাসরীয় ভোট প্রচার, দলীয় প্রার্থীর সমর্থনে আজ রোড শো করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করলেন হিরণ চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্য নির্বাচন কমিশনের, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। 23 জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ। 26-এর ভোটের আগে এবার তৃণমূলের শেষ 21শে জুলাই সমাবেশ। এবার তৃণমূলের 21শে জুলাই সমাবেশ পোস্টারে থাকছে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, থাকছে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি, জানিয়েছেন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অভিষেক নিজেই বলেছেন 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না, সেই কারণে শুধুই মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। এদিকে দমদম মাঠকলে পানশালায় গুলি, হুগলির গুরাপ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত বিট্টু দাস। এ নিয়ে মোট গ্রেপ্তার 3 জন। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, খুনের চেষ্টা ধারার মামলা রুজু করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভা 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সঙ্গে মূল অভিযুক্তের ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওয়ার্ডের বাসিন্দা, এর বাইরে কোনো সম্পর্ক নেই দাবি তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডের। অন্যদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল, অভিযোগ করছেন নিশীথ প্রামাণিক। বিজেপি নেতাদের সঙ্গেই অনুপ্রবেশকারীদের যোগাযোগ, পাল্টা উদয়ন গুহ। সীমান্ত পারাপারের করিডোর হিসেবে কোচবিহার জেলাকেই বেছে নিচ্ছে বাংলাদেশিরা, আর এর সঙ্গে যোগ রয়েছে তৃণমূল নেতাদের। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন নিশীথ। বিএসএফ বিজেপি নেতাদের সিকিউরিটি না দিয়ে সীমান্তে পাহারা দিলে অনুপ্রবেশ হতো না। বিজেপি এখন এসব নিয়ে ভাওতাবাজি করছে, পাল্টা তোপ উদয়ন গুহর। শীর্ষ নেতৃত্বের ক্লাসও কাজে এলো না। বীরভূমে তৃণমূল জেলা কমিটির বৈঠক কে ডাকবেন তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বীরভূমে জেলা কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় 25শে জুন বোলপুর তৃণমূল কার্যালয়ে বৈঠক ডেকেছেন। একই সময় জেলা কমিটির বৈঠক ডেকেছেন অনুব্রত মণ্ডলও। দুটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ডাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন কোর কমিটির সব বৈঠক ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায়। এরপরেও অনুব্রত মণ্ডল কিভাবে বৈঠক ডাকেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের একটি সংগঠনের। বিজেপি রাজ্য সভাপতি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন, অভিযোগ করেছেন তারা। মহেশতলা কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হন বিজেপি রাজ্য সভাপতি। প্রিজন ভ্যানে ওঠার সময় একটি প্রতীকী হাওয়াই চটি ছুঁড়ে মারেন সুকান্ত মজুমদার। কর্তব্যরত এক শিখ পুলিশ আধিকারিকের পাগড়িতে লাগে ওই প্রতীকী হাওয়াই চটি। এরই প্রতিবাদে সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে শিখদের ওই সংগঠনটি, যদিও গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি। আপনারা ভালোভাবে জানেন, প্রায় 1 বছর আগে লিডার অফ অপোজিশন মিস্টার শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে যাওয়ার পথে একটা শিখ আইপিএস অফার জসপ্রীত সিং এর পাগড়ি দেখে ওনাকে খালিস্তানি বলে ডেকেছিলেন। আর ওর থেকেও বাজে ঘটনা, মিস্টার সুকান্ত মজুমদার একটা পাঞ্জাবি অফিসারের মাথায় ইন্টেনশনালি, আমরা যে কি উনি কিছু ক্লিয়ারিফিকেশন দেয়নি, এবারে আমরা মনে করছি ওরা ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটিয়েছেন। আমাদের পাগড়িকে অসম্মান করে ওরা কোনোদিনও ছাড়া পাবেন না। ওরা ইমিডিয়েটলি সামনে এসে যদি ক্ষমা না চান। যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি? দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছে। আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে, আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা। এই জুতোটা চলেছে পুলিশের জন্য, তো ওটা পুলিশের কাছে পড়েছে, কোনো শিখ সম্প্রদায় সাধারণ মানুষের মাথায় পড়েনি। যার মাথায় লাগার কথা বলছেন ওনারা, সেটা আমার সিকিউরিটি। সে কোথাও কমপ্লেন করেছে কি? সে তো কোনো কমপ্লেন করেনি। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।